আমি আজকে পরোটা বানাই দেখাবো। এই পরোটার প্রথমে খামিরগুলো বানাচ্ছি, আটাগুলা দিয়ে খামিরে বানাচ্ছি। এখানে আমরা দিচ্ছি লবণ, দুধ, তারপর দিই অল্প পরিমাণ বেকিং পাউডার। এগুলো দিয়ে আমরা এই যে গোলাগুলো বানাচ্ছি এগুলা। এখন আমরা এটাকে আবার ফেঁসাইবো একটু, মানে পরোটাটা আলেক কালেক হওয়ার জন্য এটা দেখাবো। প্রথম আমরা এটাকে একটু বেলবো। আমরা একটু উপর দিয়ে তেল দিয়ে দিব। এখন এটাকে আমরা বড় করবো এভাবে। দেখেন বড় করে ফেলছি। এখানে হালকা উপর দিয়ে তেল দিয়ে দিব। হালকা এখান দিয়ে আটা ছিটি দিব উপর দিয়ে। তেল আটাটা দেওয়ার কারণ হচ্ছে পরোটাতে যাতে আলাদা আলাদা থাকে, একটার সাথে একটা না লাগে। আমি এখন কাটবো এটাকে। এখানে 4টা পরোটা হবে, যে এভাবে। এটা একটা হয়ে গেছে, এভাবে 4টা হবে। এভাবে ফেঁসে ফেঁসাইয়া এভাবে রাখতে হবে। সবগুলো এভাবে করতে হবে। এই যে দেখেন পরোটার গোলাগুলো বানালাইছি আমি। দেখেন 30টা পরোটা হবে, সবগুলো একই সাইজের ফেঁসে ফেঁসাই এগুলো বানাচ্ছি। পরে আবার কিভাবে বানাবো ওটা দেখাবো আমি। এটা আমরা এখন আধা ঘন্টা রাখতে হবে, আধা ঘন্টা পর বানাবো। আধা ঘন্টা এভাবে রাখতে আমরা উপরে দিয়ে প্লাস্টিক লাগাই দিছি। যে আমরা এখন পরোটা বানাইতেছি 4টা করে আমরা বানাবো। কেন ওই যে তাওয়ার মধ্যে বানাবো ওটা 4টা করে আমরা দিতে পারবো না, তো 4টা করে আমরা ইয়ে করি। প্রথমে যেভাবে দেখবো প্রথমে পরোটাগুলো এখানে একটু পাতলা খাই, বেশি মোটা হয় না। এই যে পরোটাগুলো এখন বানাচ্ছি। এই যে বাটার চিকেন আর পাশে দিয়ে একটু ডাউল রয়েছে। পরোটা দিয়ে খাবো কিরকম আছে দেখাবো। এই যে পরোটা, কার কার পছন্দ চলে যাবেন, টেস্ট করে দেখি। সেরকম কালকে খাবার চলে আসেন।